আমাদের আজকে যে কোয়েশ্চেনটা স্পিকিং মডিউলের, তার নাম হচ্ছে ডিসক্রাইব ইমেজ। আমাদের কি করতে হবে? আমাদের ডিসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে। কি ডিসক্রাইব করব? একটা ইমেজ। ইমেজ মানে তো ছবি। কারণ আপনাকে একটা ছবি দিল, বললো এই ছবিতে কি কি আছে, সেটা আপনি একটু আমাদেরকে বলেন তো। ইমেজে যা কিছু আছে সেটা আপনি মুখে বর্ণনা করলেন, এটাই হচ্ছে ডিসক্রাইব করা। মানে আপনাকে একটা ইমেজ দিবে, সেই ইমেজটা আপনি দেখবেন। ইমেজের মধ্যে কি কি জিনিস দেখতে পাচ্ছেন, কি কি ইনফরমেশন আছে না আছে, দেন সেই ইমেজের ইনফরমেশনকে আপনি ডিসক্রাইব করবেন। এটি হচ্ছে ডিসক্রাইব ইমেজ। এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট কারণ এখানে মার্ক আছে 28, 28 মার্ক। বিশাল মার্ক আছে এই কোয়েশ্চেন, এবং পুরো মার্কটাই হচ্ছে স্পিকিং মডিউল। তাহলে এখানে আমাদের টোটাল মার্কস হচ্ছে 28, যেটার পুরাটা আমরা পাই স্পিকিং মডিউলে। কোয়েশ্চেনের নাম ডিসক্রাইব ইমেজ। এখন ইমেজটা কেমন আসে সেটা আমরা একটু চিন্তা করি। কেউ এখানে আছেন যিনি আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 করছেন? কেউ এর আগে আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে আসছেন এমন কেউ আছেন? যে আইএলটিএস এর রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 1 আমাদের কি থাকে? আমাদের নানান রকম চার্ট থাকে, গ্রাফ থাকে, ডায়াগ্রাম থাকে, পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট, তারপর প্রসেস, ম্যাপ, নানান রকম ডায়াগ্রাম অথবা গ্রাফ অথবা চার্ট থাকে। এই চার্টে অনেক অনেক ইনফরমেশন থাকে। সেই ইনফরমেশন গুলোকে আমরা সুন্দর করে গোছায় লিখতাম। আইএলটিএস এর ক্ষেত্রে জিনিসটাকে আমরা লিখতাম, বাট সেম একই চার্ট, একই গ্রাফ, ডায়াগ্রাম, সেখানে যেসব ইনফরমেশন থাকবে সেটা আপনি মুখে বলবেন। ঠিক আছে? তাহলে এটা একটু মানে কোয়াইট সিমিলার টু আইএলটিএস রাইটিং টাস্ক 1, বাট আরেকটু সহজ। যেহেতু এখানে আমাকে সবকিছু কভার করতে হবে না, এখানে আমি একটা মেইন মেইন জিনিস কভার করব। তো আমি আপনাদেরকে তাহলে এই কোয়েশ্চেনের এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম সেটাকে একটু দেখাই। একটু দেখ, আমার কোয়েশ্চেন স্লাইড দেখতে পাচ্ছেন? আমি এটা নিয়ে আসছি, পিক ডিসক্রাইব ইমেজের স্লাইডটা শেয়ার করছি। দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আমরা কি বলছি, আইএলটিএস এ এই আইটেমটা ছিল রাইটিং টাস্ক 1-এ, বাট পিটিএ তে আছে স্পিকিং মডিউল। আপনাকে একটা ডায়াগ্রাম দিচ্ছে। এই দেখেন সামনে একটা চার্ট আছে, এটা কি চার্ট কেউ বলতে পারেন কি চার্ট? পাই চার্ট, সুন্দর। আচ্ছা, দেখেন কি বলছে ইনস্ট্রাকশনটা, লুক এট দ্য চার্টস বিলো। আপনাকে একটা চার্ট দিছে। ইন 25 seconds প্লিজ স্পিক ইনটু দ্য মাইক্রোফোন। তাহলে প্রথম এই চার্টটা যখন আপনার সামনে দিবে, এই ছবিটা যখন আপনার সামনে দিবে, তখন আপনাকে 25 সেকেন্ডস টাইম দিবে শুধুমাত্র দেখার জন্য। আপনি 25 সেকেন্ডস শুধু এই চার্টে কি কি ইনফরমেশন আছে সেটা আপনি দেখতে পারবেন। তারপর ডিসক্রাইব ইন ডিটেইল হোয়াট দ্য চার্টস আর শোয়িং। ইউ উইল হ্যাভ 40 seconds টু গিভ ইউর রেসপন্স। এক একটা চার্টে কি কি ইনফরমেশন আছে সেটা বলার জন্য আপনি 40 সেকেন্ডস টাইম। টোটাল এই ইমেজটা আপনি দেখতে পাবেন 65 সেকেন্ডস। ভালো করে শুনুন। আপনি প্রথম 25 সেকেন্ডস শুধু দেখবেন, পরের 40 সেকেন্ডস দেখে দেখে বলবেন। তাহলে আমার সামনে এক একটা চার্ট অথবা এক একটা ছবি থাকতেছে 65 সেকেন্ডস, 65 সেকেন্ডস। প্রথম 25 সেকেন্ডস আমি জাস্ট দেখবো এবং অবজার্ভ করব। পরের 40 সেকেন্ডস আমি দেখে দেখে এই চার্টে কি কি ইনফরমেশন আছে, কোনগুলো ইম্পর্টেন্ট, সেটা আমি মুখে বলবো। সব মিলায় আমার সামনে 65 সেকেন্ডস ইয়াটা থাকবে। ঠিক আছে? এখন কালার ইন্ডিকেটর দেখার, আচ্ছা আমি দেখাচ্ছিলাম না, আমি জাস্ট এই জিনিসটা আমি যেটা বলছি ওইটাতে একটু কনসেন্ট্রেট করেন, তাহলেই হবে। যখন আমরা কালার ইয়াতে আসবো তখন চলে যাবে। তো তাহলে আমি এই ইয়াটা পাচ্ছি 25 সেকেন্ডস দেখার জন্য, পরের 40 সেকেন্ডস দেখে দেখে বলার জন্য বা ডিসক্রাইব করার জন্য। আচ্ছা, প্রথম থেকে আসেন। এটা আপনারা বলছেন যেটা একটা পাই চার্ট। পাই চার্টের টপিকটা কি বলেন তো?
পাই চার্ট না, এই যে ইমেজ, একটা ইমেজ, যে ইমেজের মধ্যে আপনার দুইটা পাই চার্ট আছে, সেটার টপিকটা কি? ব্লাড, ব্লাড টাইপস, ব্লাড ডিস্ট্রিবিউশন। আচ্ছা, মানে এই পুরাটাই তো না, ডিস্ট্রিবিউশন অফ ব্লাড টাইপস। তাহলে প্রত্যেকটা ইমেজের উপরে ঠিক এইভাবে ইমেজের টপিকটা লেখা থাকে। আমাদের প্রথম কাজ হচ্ছে টাইপ অফ ইমেজ, কি ধরনের ইমেজ সেটা দেখা, এটা একটা পাই চার্ট। সেকেন্ড, টপিক, টপিকটা এখানে সুন্দর করে লেখা আছে। এখানে কোনো কম্প্যারিজন আছে, কিছুর মধ্যে কম্পেয়ার করতেছে? বলতে পারেন কোনো কিছুর মধ্যে কম্পেয়ার করতেছে কিনা? কিসের মধ্যে? টু কান্ট্রিজ, মুভ আপু, ভেরি গুড। আইসল্যান্ড এবং নরওয়ের মধ্যে কম্পেয়ার করতেছে। কি কম্পেয়ার করতেছে আমরা দেখি, যে এক একটা পাই চার্টে এক একটা সেগমেন্ট ডিফারেন্ট কালার করে। এটা ব্লু, এটা ইয়েলো, এটা তো গ্রিন, এটা তো অরেঞ্জ। সেম নরওয়ের জন্য আছে। এটা কি জিনিস? এখন আমরা দেখি কি জিনিস এটা। এটা হচ্ছে ব্লাড টাইপস, রক্তের ধরন। ব্লু হচ্ছে ও, অরেঞ্জ হচ্ছে এ, গ্রিন হচ্ছে বি, ইয়েলো হচ্ছে এ বি। তাহলে চারটা ব্লাড টাইপকে চারটা ডিফারেন্ট কালার দিয়ে এখানে ডিনোট করছে। ওকে, সুন্দর, তাহলে দেখতে পেলাম মোটামুটি বেশ কয়েকটা ইনফরমেশন আমরা পাচ্ছি। এখন আমরা যদি আইসল্যান্ডে তাকাই, আইসল্যান্ডে কোন ব্লাড টাইপটা সবচেয়ে বেশি? আইসল্যান্ডে কোন ব্লাড টাইপ সবচেয়ে বেশি? ও। কিভাবে বলছেন? যে ও হচ্ছে ব্লু কালার, আমি দেখতে পাচ্ছি ব্লু কালারটা সবচেয়ে বেশি, তার মানে ও, ও টাইপের যে ব্লাড, সেটা আইসল্যান্ডে সবচেয়ে বেশি। এখন পাই চার্টে মনে রাখবেন সব সময় পুরাটা মিলে 100% হয়। তাহলে এটা কতখানি আছে, এই ও ব্লাডটা কতখানি আছে? একটা কাছাকাছি একটা রাফ চোখের, চোখের হিসাবে এটা কত হইতে পারে? 65%, 55%, 60%, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। তাহলে এই যে দেখেন, কেউ বলছেন 55, কেউ বলছেন 65, কেউ বলছেন 60, হইতে পারতো 56, 57, 58। যখন আমি একটা পার্সেন্টেজ বা একটা ফিগার এক্স্যাক্টলি বলতে পারবো না, একটা গেস করতে পারবো, কাছাকাছি যেতে পারবো, তখন আমি কি বলবো? আমি বাংলা একটা শব্দ বলি প্রায়, ইংলিশে এই ওয়ার্ড গুলো আমরা একটু সবাই শিখে নিই। সবাই একটু ওয়ার্ড গুলা সুন্দর করে নোট করে ফেলি খাতায়। অলমোস্ট, অ্যাবাউট, অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, রাফলি, ক্লোজ টু, অ্যাডজেসেন্ট টু। এই 8টা ওয়ার্ড আমরা ঘুরায় ঘুরায় ইউজ করতে হবে, কারণ আপনারা জানেন পিটিইতে যদি আপনারা একই শব্দ 2 থেকে 3 বার বলে ফেলেন, সেটাকে টেমপ্লেট হিসেবে দেখে এবং আপনাকে পুরোপুরি জিরো দিয়ে দেয় ধাম করে। টেমপ্লেট হিসেবে দেখে যে একটা ওয়ার্ড 3 বার ইউজ করছে। আপনারা ওয়ার্ডগুলো একটু ঘুরায় ঘুরায় ইউজ করবেন, চেঞ্জ করে ইউজ করবেন, কেমন? আচ্ছা, তাহলে আইসল্যান্ডে সবচেয়ে বেশি ব্লাড টাইপ হচ্ছে ও, যেটা কিনা অলমোস্ট দেখতে পাচ্ছি হয়তো 60%। সবচেয়ে কম কোনটা বলেন তো আইসল্যান্ডে? সবচেয়ে কম কোনটা? এবি, এবি যেটা কিনা হয়তো 3%-এর মতন হইবে, অ্যাপ্রক্সিমেটলি বা অ্যারাউন্ড। নরওয়েতে সবচেয়ে বেশি ব্লাড কোনটা? নরওয়েতে ব্লাড টাইপ এ, ভেরি গুড, এ। আচ্ছা, সবচেয়ে কম কোনটা? এবি, ফ্যান্টাস্টিক। তো দেখেন, আপনারা, আমরা মানে আমরা কি দেখলাম, আমরা এক্ষেত্রে আরো অনেক ব্লাড টাইপ আছে, বি আছে, বা এক একটা ক্ষেত্রে তো আরো অনেক ফিগার আছে না, প্রত্যেকটা দেশে 4টা করে ফিগার আছে, আমরা কিন্তু 4টা নিয়ে কথা বলি নাই। আমি আপনাদের জিজ্ঞেস করছি খালি হাইয়েস্ট আর লোয়েস্ট, নিশ্চয়ই এটা একটা মাহাত্ম্য আছে। আচ্ছা, আসেন, এখন আমরা আসি যে আমাদের টোটাল পিটি কাহিনীটা কি। আমাদের যখন এই ছবিটা দিবে, আমার সামনে তো একটা কাগজ থাকবে পরীক্ষার এক্সাম সেন্টার। তা আমি যেটা বলি, আপনারা এই কাজটা কইরেন না, শেষ, এটা কইরেন না। মাত্র 25 সেকেন্ড আপনি ডায়াগ্রামটা দেখতে পাবেন।
ডায়াগ্রামটা দেখতে দেখতে যদি আপনি নোট করতে চান, খাতায় যদি কিছু লিখতে চান, তাহলে আপনি না দেখা হবে আর না আপনি সুন্দর মতো কিছু নোট করতে পারবেন। আপনার কোনোটাই ঠিক মতো হবে। আমার সাজেশন হচ্ছে ভাই, শুধু ডায়াগ্রামটা ভালো করে অবজার্ভ করেন এবং যা দেখতে পাচ্ছেন চোখের দেখা থেকে সব অ্যান্সার করে ফেলেন। খাতায় কোনো কিছু লেখা লাগবে না। খাতায় যদি লিখতে যান, 25 সেকেন্ডে 5টা ওয়ার্ডও লিখতে পারবেন। 5টা ওয়ার্ডও লিখতে পারবেন, জাস্ট চোখে দেখে যা বুঝতেছেন। এটা আপনারা প্র্যাকটিস করবেন, তখন আপনারা আরো ভালো বুঝবেন। 25 সেকেন্ড টাইম নিয়ে আপনি আসলে কিছুই করতে পারবেন, কিছুই খাতায় নোট করতে পারবেন না। তাই খাতায় নোট করা ইজ নট রেকমেন্ডেড। আপনারা চোখে যা দেখতেছেন এখান থেকে ডিসক্রাইব করে দিন। তো আমাকে কি দিবে? আমাকে একটা ডায়াগ্রাম, একটা গ্রাফ, চার্ট অথবা একটা ফটো দিতে পারে। প্রথম 25 সেকেন্ড আমরা শুধু এই ছবিটা অবজার্ভ করব এবং আমি কয়েকটা জিনিস বের করবো। দেখেন তো আমি এখানে লিখে দিছি, আপনারা সবাই খাতায় লিখে ফেলেন তো এই জিনিসটা। খাতায় অথবা যে যেখানে আছেন এটা নোট করে ফেলেন। নাম্বার 1, ডিসক্রাইব ইমেজের ক্ষেত্রে আমি সবার আগে প্রথম যে জিনিসটা মেনশন করব সেটা হচ্ছে টাইপ অফ দ্য ইমেজ। ইমেজটা কি? আজকের ইমেজটা ছিল পাই চার্ট। সিম্পল অ্যান্সার, টাইপ অফ দ্য ইমেজ ইজ আ পাই চার্ট। টপিক, ইমেজের টপিকটা কি? যেটা ছিল টপিক সেই টপিকটা আমি সুন্দর করে বলবো। থার্ড, যদি কোনো কম্প্যারিজন থাকে, কারোর সাথে যদি কারো কম্প্যারিজন থাকে সেটা আমি মেনশন করবো। সেখানে দেখছি যে হ্যাঁ, একটা কম্প্যারিজন আছে, আইসল্যান্ডার ভার্সেস নরওয়ে, এটা আমরা বলি। ফোর, কোনো কালার, ক্যাটেগরিজ অথবা আইটেমস আছে কিনা? আছে। 4টা কালার আছে, 4টা কালার 4টা ব্লাড টাইপকে দেখাচ্ছে, প্রত্যেকটা আমরা বলবো যে ব্লু শোজ ও, তারপর জানি আর কি আছে, অরেঞ্জ শোজ এ, গ্রিন শোজ বি, ইয়েলো শোজ এ বি। এভাবে করে আমরা 4টা কালারের 4টে বলে দিই। হাইয়েস্ট ভ্যালুস, আইসল্যান্ডে হাইয়েস্ট কোনটা এবং লোয়েস্ট কোনটা, নরওয়েতে হাইয়েস্ট কোনটা, লোয়েস্ট কোনটা এবং সেই পার্সেন্টেজটা কত। এই 6টে ইনফরমেশন খাতায় নোট করছেন সবাই? কেউ নোট করলে, কেউ কি এখন এই ইমেজটাকে ডিসক্রাইব করতে পারবেন? এখন পাই চার্টটাকে ডিসক্রাইব করতে পারবেন? এই জাস্ট এই 6টে ইনফরমেশন এখান থেকে ডিসক্রাইব করবেন। হাসান ভাই আনমিউট করেন। এখন তো মোটামুটি হয়ে যাচ্ছেন আমাদের ওপেনিং ব্যাটসম্যান। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তামিম ইকবাল চলে গেছে, আপনি আসছেন এখন ওপেনার হিসেবে। থ্যাংক ইউ ভাইয়া। ভাই একটু তাহলে বলেন প্রথমটা কি বলবো। তো প্রথম আচ্ছা, আমি যদি এভাবে বলি যে দা পাই চার্টস ডেপিক্ট দা ব্লাড ডিস্ট্রিবিউশন, মানে এরকম, মানে আইএলটিএস ভাই যেভাবে লিখতাম টাইপ অফ এরকম দ্য ভাবে। ইমেজ থেকে আসলে ভালো হয় আর কি, দ্য ইমেজ ইজ এ পাই চার্ট অথবা টাইপ অফ দ্য ইমেজ ইজ এ পাই চার্ট, এমন করে আসলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, দা ইমেজ, আমি কি টাইম নিবো ভাই, একটু দেখবো? না দেখেন, সমস্যা নেই। এটা কি? আচ্ছা এই দেখেন, কয়েকটা জিনিস কিন্তু আপনার সময় লাগবে না, এটা পাই চার্ট দেখতে না, এটা কি টাইম লাগবে ভাইয়া? জি, না না, টপিক টাইম তো লাগবে লেখা না। আছে। আচ্ছা, কম্পারিজন কিসের সাথে কিসের? চোখে দেখতে পাচ্ছেন, ব্লাড টাইপ কোনটা কি আইসল্যান্ড ও জাস্ট বলে নরওয়ের যাবেন। সাথে ব্লাড টাইপের সাথে। জি। ব্যাস একটা প্র্যাকটিক্যালি বলে যাবেন। এবার আইসল্যান্ডে কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট, নরওয়েতে কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট, শেষ। সিম্পল ভাবে বলবেন জিনিসটা। ওকে ভাইয়া, শুরু করবো। বিসমিল্লাহ। আপনি এখন চালু করেন, আমি শুরু করছি ভাইয়া। বলেন, 3, 2, 1। The pie charts depict the distribution of blood types. Here are four types of bloods in this pie chart: blood types O, A, and AB. And in terms of Iceland, most of the blood types is O, which is almost 55%. On the other hand, the second largest blood type in Iceland is A, and the third most common blood types is B, and the lowest proportion of Iceland's blood type is AB, which is almost same compared to Norway. On the other hand, in terms of Norway, the most common blood types is AB, which is approximately 70%, and uh, in terms of blood types O, which is roughly 30% in Norway, and blood types B is almost 25%. Right? একটু মনে হয় আমরা ফরম্যাটটা একটু চেঞ্জ করে ফেলছি। আচ্ছা সমস্যা নেই, হয়তো প্রথমবার।
জি। 2-3টে ইস্যু দেখেন। এক নম্বর, আপনার এই অ্যান্সারটা গেছে প্রায় 70 সেকেন্ডের মতো। আপনার ম্যাক্সিমাম টাইম হচ্ছে 40 সেকেন্ড। আচ্ছা সেকেন্ড, আচ্ছা। আমি বলছি খালি 6টা পয়েন্ট একটা সিরিয়ালে বলেন। এই হ্যাঁ, সিরিয়ালটা টাইপ অফ ইমেজ, টপিক, আপনি কম্পারিজন কাভার করেননি। কম্পারিজন, আপনি, জি। হ্যাঁ, কালার ক্যাটাগরি, কোন কালারটা কোন ব্লাড টাইপকে দেখাচ্ছে সেটা আপনি বলেননি। 4টা ব্লাডের নাম বলছেন, বাট কোন কালারটা কাকে দেখাচ্ছে এটা বলেননি। আমি বলছিলাম শুধু হাইয়েস্ট আর লোয়েস্ট, আপনি কি করছেন ভাই? 4টাই বলতে গেছেন, তাই না? এখানে কয়েকটা মিক্স জি, আপ হয়েছে। চারটে বলেছেন ভাইয়া। আপনি জি ভাই। নরওয়েতে বলে ফেলছেন যে সবচেয়ে বেশি হচ্ছে এবি। ভাই, এবি তো ইয়েলো, এবি তো এইটা। সরি, আচ্ছা এ। হ্যাঁ, আবার এটা বলে ফেলছেন 70%। তাহলে না আমার ইয়া মিলছে না পার্সেন্টেজ মিলছে। প্রেশারটা কেন হয়েছে? কারণ আপনি সবগুলো কাভার করতে গেছেন। জি ভাই। সব কাভার করতে গেছে ভাই, একদম সিম্পল অ্যান্সার দেন। দেখেন, একটা সিম্পল অ্যান্সার দিচ্ছি। The আচ্ছা given আচ্ছা। image is a pie chart. The topic is distribution of blood types. The pie chart compares between Iceland and Norway. There are four blood types. Blue shows O, orange shows A, green shows B, and yellow shows AB. In Iceland, the highest percentage of blood type is O, with approximately 60%, and the lowest is AB, with around 3%. On the হ্যাঁ other হ্যাঁ। hand, in Norway, the highest blood type is A, with roughly 50%, and the lowest is AB, with 3%. জি ভাই। একদম সিম্পল, একদম টু দা পয়েন্ট। আচ্ছা, সবকিছু কভার করার দরকার নেই আমার তাহলে? আহ আমি তো লিখে দিলাম একেবারে খালি হাইয়েস্ট আর লোয়েস্ট, আর কিচ্ছু লাগবে না আমার, কিচ্ছু না। এবং এই সিরিয়ালটা মেনটেন করেন, তাহলে একটা হ্যাবিট থাকবে আপনার। আপনি প্রত্যেকটা জিনিস মনে থাকবে যে ভাই এটার পর এটা, এটার পর এটা। জি খুব ভাই। সুন্দর তখন সিকোয়েন্স আপনি মেনটেন করতে পারবেন। বাট সিকোয়েন্স ব্রেক করলে দেখবেন মনে থাকে না। জি, মানে বুঝছেন? মানে হয়েছে কি ভাই, আমি এক্স্যাক্টলি আইএলটিএস এর টাস্ক ওয়ান এরটা বলে ফেলছি একদম, মানে ওরকম ভাবে আগাই কোনো গেছিলাম। সমস্যা নেই ভাইয়া। বাট এখন আমার অ্যান্সারটা শুনছেন তো? জি, বুঝতে পারছি ভাই। আচ্ছা, আমি কিন্তু খুব আস্তে, মানে আমি আমি আমার হচ্ছে মেইন মেইন কিন্তু স্পিড, মানে কি আপনার, আমি এখন ফ্লুয়েন্সি বলি। ফ্লুয়েন্সি মানে কিন্তু খুব তাড়াতাড়ি কথা বলেন না। ফ্লুয়েন্সি হচ্ছে একটানা কথা। জি, একটা না একটানা জি কথা ভাই। বলেন, আপনি নিঃশ্বাস নিতে পারবেন, একটু আস্তে ধীরে রিল্যাক্স ইয়া হয়ে সব করতে পারবেন। বাট টোনটা এমন একটা টোন যেটা আপনার জন্য কমফোর্টেবল, আপনি ইজি, এটাতে আপনার একটা কন্ট্রোল আছে। সেই ফ্লোতে একটানা সুন্দর করে বলবেন, এবং জাস্ট মেইন মেইন ইনফরমেশন, এই 6টা যে ইনফরমেশন খাতায় লিখছেন না, এই 6টা জি লিখছি। সিরিয়াল সবসময়। ঠিক আছে? জি জি। ঠিক আছে তাহলে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে হয় ওকে। ইনশাল্লাহ, আপনি আপনি খারাপ করবেন না, অবশ্যই ভালো করবেন। জাস্ট সব দোয়া ইনফরমেশন করবেন। বলতে, সব বলতে গেলে এক নাম্বার টাইম পাবেন না। ভাই সেকেন্ড, আবার কি ট্রাই করবো? আবার হ্যাঁ বলেন। আচ্ছা, ওয়ান টু থ্রি বলেন, আমি ট্রাই খাতায় করবো, কি শুরু খাতায় কি করবো। 1 থেকে 6 লেখা আছে? জি ভাই, লেখা আছে, 6টা লেখা আছে। ওইটা দেখে দেখে বলেন খালি। প্রথমটা কি? আচ্ছা, ওকে, শুরু করুন। The given pie charts illustrates ইলাস ভাই শুরু করবো, রেকর্ড চালু করছেন? আমি রেকর্ড করতেছি না, আজকে আজকে জাস্ট সেম নিয়ে ও যাচ্ছি ফ্রিলি অ্যান্সার। আচ্ছা আচ্ছা। ওকে ওকে ভাই। The given pie chart illustrates blood distribution, and here are four types of হ্যাঁ, blood, which একটু is একটু ইয়া দেই। ব্লাড ডিস্ট্রিবিউশন বলছেন, এখানে কি লেখা আছে? blood types, distribution of blood types. হ্যাঁ ভাই, এটা আমি কেমন চেঞ্জ, চেঞ্জ করা যাবে না। জি জি, এটা তো মেইন, এটা এটা চেঞ্জ ও করা যাবে না। হুবহু এটা ডিটেক্ট করবে যে এই এই ইয়াটা পাইছি কিনা, টপিকটা পাইছি কিনা, না পাইলে কিন্তু মার্ক দিবেন। জি ভাই, বুঝতে পারছি। একটু আবার বলেন। The given pie charts illustrate the distribution of blood types. Here are four types of blood, which is A, B, and AB. In terms of Ireland, the most হ্যাঁ, common blood type আপনি খাতা দেখে is বলতেছেন না তো, খাতা দেখে বলতেছেন type, না, topic, আপনি comparison, সিকোয়েন্স ব্রেক color, করতেছেন না। highest. হ্যাঁ, আপনি জি, ব্লাড টাইপ পর্যন্ত বলছেন, থার্ড কি আছে comparison, কিসের মধ্যে? comparison। ভাই প্রথম তো টপ মানে টাইপ, টপিক, কম্পারিজন, কালার, হাইয়েস্ট এন্ড লোয়েস্ট। কম্পারিজন কিসের মধ্যে? আমরা একটু আগে আমি একটা স্যাম্পল আনসার দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, দুইটার সে- ভিতরে comparison। বলেন সেটা। দ্য কম্পারিজন ইজ বিটুইন। আইসল্যান্ড আর নরওয়ের ভিতরেই তো ভাই ব্লাড টাইপ নিয়ে হ্যাঁ, কম্পারিজন করবো। এটা মেনশন করেন নাই তো। এটাই তো গুলাই ফেলতেছি ভাই, এক্স্যাক্টলি এটা ঠিকঠাক মতো কেন বলতে বলবেন? পারতেছি না। আমি বলছি কি, আপনি আমার সাথে থাকেন, আপনাকে পুরোটা একবারে দিতে হবে না, নাম্বার ওয়ান বলেন খালি।
প্রথমটা মানে কম্পারিজনটা। ভাইয়া আপনি 6টা পয়েন্ট আছে খাতায়? জি জি আছে ভাই, টাইপ আপনি টপিক খালি আমার সাথে কম্পারিজন। ওয়ান ওয়ান থেকে ব্যাস আমি যেটা বলি এক্স্যাক্টলি সেটা, তার বাইরে কিচ্ছু না। নাম্বার ওয়ান ওকে, কি? বলেন হচ্ছে টাইপ, পাই, পাই মানে পাই চার্ট অ্যান্সারটা এটা। দেন, দ্য টাইপ অফ দ্য ইমেজ ইজ এ পাই চার্ট, এটা বলুন। টাইপ অফ দ্য ইমেজ ইজ এ পাই চার্ট। সেকেন্ড টপিক। টপিক, it illustrate the distribution of blood types. থার্ড কম্পারিজন। Comparison, দুইটা নরওয়ে and আইসল্যান্ডের ভিতর, রাইট? না, তাহলে আর কি আছে? ফ্রান্স আছে নাকি? পোল্যান্ড না আছে? জি ভাই, আচ্ছা দুইটা। বলেন তাহলে যেটা আচ্ছা, আছে। in terms of Norway ইন almost টার্মস অফ না ভাইয়া, 70%। ভাইয়া ও, প্রথমটা বলতেছি এটা। হ্যাঁ হ্যাঁ, থার্ড। জি। কার মধ্যে কম্পেয়ার করতেছে এই লাইনটা বলেন। নরওয়ে, আইসল্যান্ড আর নরওয়ে, প্রথমে তো আইসল্যান্ড বলবো ভাইয়া। না ভাইয়া, জাস্ট এইটা যে তার কম্পারিজন ইজ বিটুইন আইসল্যান্ড এন্ড ও, নরওয়ে, শেষ। the comparison between Iceland and Norway. ডান, শেষ। মানে আমি আপনাকে ভালো পড়াই ছাড়বো, টেনশন নিয়েন না, আমি আছি আপনার সাথে। ফোর্থ, Thank 4 নাম্বারটা কি? কালার। কালার ক্যাটেগরিজ দেখতে পাচ্ছি, কালার ক্যাটেগরিজ। জি হ্যাঁ, জি তাহলে ভাই, কয়টা ব্লাড টাইপ আছে? 4টা। চারটা আছে। বলেন জি, 4 ব্লাড টাইপস। there are four blood types. আচ্ছা, ব্লু They কাকে are দেখায়? blue indicates, huh? ও, Oh, হ্যাঁ। জি। তারপর অরেঞ্জ। অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে একে দেখাই ভাইয়া। এটাই বলেন, অরেঞ্জ অরেঞ্জ শোজে। and এটা কি ভাই, গ্রিন না? গ্রিন। গ্রিন ইন্ডিকেট and এবং ফাইনালি yellow এবি, indicate। ইয়েলো ইন্ডিকেশন। এই যে নাই, সুন্দর, 4টা সে। এবার এবার হাই, এবার আসে না ইন টার্মস অফ আইসল্যান্ড, শেষ। Oh, এখন in terms of Iceland, approximately 75% of blood types is A. On the other hand, আইসল্যান্ড, আইসল্যান্ড এ কেমনে 75%? ওমা, এটা sorry, কি? 55% বা 60%। হ্যাঁ, এটা বলেন। আচ্ছা, একটু নার্ভাস এটা ভাই আমি। কোনটা? এটা কোনটা? এটা হচ্ছে ব্লু ও, কোনটা? ও, ব্লু ও। হ্যাঁ, বলেন, এটাই জি। বলেন। On the other hand, uh, না ভাইয়া, সুইচ করবেন না। আইসল্যান্ডের আচ্ছা, হাইয়েস্ট লোয়েস্ট। highest and the lowest is AB, which হ্যাঁ, is almost 5%. ওকে। নরওয়ে। In terms of Norway, mm, the highest proportion of blood type is A, and the lowest proportion of blood type is AB, which is approximately 5%. আচ্ছা, এটা কত পার্সেন্ট? এটা উম, 70%। না, একদম অর্ধেক গেছে, অর্ধেক। 50%। 50%, উপর থেকে নিচ পর্যন্ত। এটা একটু ইচ্ছে করে একটু বাঁকা করে দিছে, জি ভাই, ফিফটি বুঝছেন? পার্সেন্ট এটা বাঁকা করে দিছে, ঠিক আছে। এই দেখেন, এই জিনিসটা কত সিম্পল জিনিস, এটা কঠিন করার দরকার নেই, একদম সিম্পল। ঠিক ওকে আছে, ভাই। জি ওকে, ভাই, ঠিক আছে, নাইস। তার সাবাস যে মানে শেষ পর্যন্ত সুন্দর মতন শেষ করছেন। আসেন, জি ভাই, ওকে ভাই। এইবার আসি পরেরটা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার পরেরটা আসি। বাট এটা কি ধরনের, এটা কি, এই যে দেখি লাইলা আপু আসেন তো, আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, এটা কেমন চার্ট? স্যার এটা লাইন গ্রাফ বলে। ভেরি গুড, লাইন গ্রাফ দেখতে পাচ্ছি, একটা লাইন আছে। এবং এটা কি স্ট্রেট লাইন নাকি কার্ভ লাইন আপু? কার্ভ, কার্ভ স্ট্রেট। লাইন। না, স্ট্রেট তো হচ্ছে এই যে, এটা হচ্ছে স্ট্রেট লাইন। হ্যাঁ এটা স্ট্রেট। এটা হচ্ছে কার্ভ লাইন, এখানের আসলে মধ্যে আমি আঁকা বাঁকা হাতটা আছে। উঠেছি কি, আমিও এটাতে একটু খারাপ, এই কারণে। আচ্ছা, আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি চাই আপনি ভাবনার পর থেকে মানে কনফিউশন গুলো দূর করেন। আর এটা একটা কার্ভ লাইন। আচ্ছা, কার্ভ লাইনে আমরা কয়টা জিনিস দেখতে পাই, কিরকম জিনিস? এই যে আপু, যখন দেখেন 2002 আর 2003, জি, কি হয়েছে আপু, লাইনটা কোন দিকে গেছে, উপরে নাকি নিচে? উপরের দিকে গেছে। উপরে যখন যায় সেটা কি মানে বাড়ে না কমে? বাড়ে। তার মানে ইনক্রিজ। তাহলে লাইন increase, যখনই উপরে যায় সেটা একটা ইনক্রিজিং ট্রেন্ড দেখায়, যে জিনিসটা বাড়ছে। জি। আবার 2004 থেকে 2005-এ কি হয়েছে আপু? এটা হচ্ছে ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ হয়েছে, যেহেতু উপর থেকে নিচে আসছে। জি। আচ্ছা, যদি আপু আজকে এটা এটা ফ্ল্যাট থাকতো, ফিক্স থাকতো একটা জায়গায়, তাহলে এটা কোনো আপ নাই ডাউন নাই, একটা জায়গায় একদম সমান। স্টেডি স্টেট বলে অনেক সময়। স্টেডি, স্টেবল, কনসিস্টেন্ট, কনস্ট্যান্ট, ভেরি গুড। আচ্ছা,
যদি আপু খুব ঘন ঘন আপস এন্ড ডাউনস থাকতো, তাহলে এটা র্যান্ডমলি হতো কি? এটা ফ্লাকচুয়েশন অথবা আপস এন্ড ডাউনস। ফ্লাকচুয়েশন, জি, ঠিক আছে, ফ্লাকচুয়েশন। এই হচ্ছে চারটা ট্রেন্ড, সবাই শুনে রাখেন আর কি। যে কোনো লাইন ডায়াগ্রামে চারটা ট্রেন্ড আছে: ইনক্রিজিং, ডিক্রিজিং, স্ট্যাটিক অথবা ফ্লাকচুয়েশন। ফ্লাকচুয়েটেড। ঠিক আছে, এবার দেখি আপু, এই যে দেখেন লাইন ডায়াগ্রামে, যে কোনো লাইন ডায়াগ্রাম অথবা বার চার্ট দুইটাতেই এরকম থাকে না আপু, যে বামে একটা আর নিচে একটা ইনফরমেশন। জি, জি ভাই। এই যেটা খাড়া, এটাকে আমরা কি বলি? এটা একটা এক্সিস, এটাকে একটা অক্ষ বলা হয় বাংলা। জি, ইংলিশ হচ্ছে এক্সিস। এই জি। এইটাকে কি বলি আপু, কি এক্সিস? এটা ওয়াই। আচ্ছা, ওয়াই। সেটা আরেকটা নাম হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। আমরা আচ্ছা, হ্যাঁ, ভার্টিক্যালটা ভার্টিক্যাল। বলি পিটিতে, জি। ভার্টিক্যাল এক্সিস। আর আপু যেটা ফ্ল্যাট সেটাকে কি বলি? হরাইজন্টাল। হরাইজন্টাল এক্সিস। ভার্টিক্যাল এক্সিস আজকে কি দেখাচ্ছে? প্রফিট। প্রফিটস দেখাচ্ছে। হরাইজন্টাল কি দেখাচ্ছে? টাইম। আচ্ছা, প্রফিটস কত থেকে শুরু হয়েছে, 0 থেকে কত পর্যন্ত? 25। টাইম কত থেকে এটা কি কত? পার্সেন্টেজে দেওয়া নাকি? না, জাস্ট অ্যামাউন্ট আর কি, $25। আচ্ছা, টাইম আচ্ছা। কখন থেকে শুরু? 2002 থেকে 2008। আচ্ছা, এই রেঞ্জটা আমরা মেনশন করবো সবসময়। তো জি। এবার দেখেন, স্টার্টিং ইয়ার এবং এন্ডিং ইয়ার। স্টার্টিং ইয়ারে প্রফিট কত ছিল? অলমোস্ট 5। আচ্ছা, আর ফাইনাল এন্ডিং ইয়ারে কত ছিল? একদম পিকে 25। 25। আচ্ছা, লোয়েস্ট কোনটা আছে এখানের মধ্যে? লোয়েস্ট এটাই। এটাই। হাইয়েস্ট কোনটা? হাইয়েস্ট হচ্ছে 2008 এ যেটা ওই 25। শেষেরটাই। তাহলে হাইয়েস্ট জি। আর লোয়েস্ট কিন্তু ডিফারেন্ট, আর যদি হাইয়েস্ট আর লোয়েস্ট ডিফারেন্ট থাকতো তাহলে আমরা ওইটা আলাদা করে আবার মেনশন করবো। তাহলে আচ্ছা। লাইনে আমরা কি কি মেনশন করতেছি, এবার একটু আমরা দেখি। দেখতে পাচ্ছি 7 থেকে। জি ভাই। আচ্ছা, লাইন ডায়াগ্রামে যদি ডাটা ট্রেন্ড গুলো সিগনিফিকেন্ট থাকে সেটা মেনশন করি, আজকে খুব একটা সিগনিফিকেন্ট না, মেনশন করতে হয়নি। ট্রেন্ড আছে ইনক্রিজিং, ডিক্রিজিং, স্টেবল, ফ্লাকচুয়েশনস, স্টার্টিং, এন্ডিং। এই রেঞ্জ গুলো আমরা কভার করি। সেকেন্ড, লাইন আর বার চার্টে কি থাকে? এক্সিস থাকে। ভার্টিক্যাল এক্সিস একটা ইনফরমেশন থাকে, হরিজন্টাল এক্সিস আরেকটা ইনফরমেশন থাকে, দুইটা ডিফারেন্ট ইনফরমেশন। এইগুলো দুইটা জিনিস কভার করে দিলে আমাদের কি হয়ে যাবে, লাইন এবং বার চার্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি কেমনে আসতাম, তাহলে ওই সিরিয়ালি 1 থেকে 8 পর্যন্ত আমি স্টেপ গুলো দেখতাম, যে টাইপ অফ দ্য ইমেজ কি আপু? অ্যানুয়াল প্রফিট টার্নওভার। না না, টাইপ অফ ও দ্য আচ্ছা, ইমেজ, লাইন গ্রাফ, লাইন গ্রাফ। লাইন গ্রাফ। টপিক, অ্যানুয়াল প্রফিট টার্নওভার। ভেরি গুড। আচ্ছা, এখানে আমার ভার্টিক্যাল এক্সিস কি শো করে? প্রফিটস 0 থেকে। 25। হরাইজন্টাল এক্সিস কি শো করে? টাইম 2002 থেকে 2008। ভেরি গুড। স্টার্টিং 2002 তে প্রফিট কত ছিল? অলমোস্ট 5। হুইচ ওয়াজ অলসো দ্য লোয়েস্ট। 2008 এ প্রফিট কত ছিল? 25। এবং দিস ইজ দ্য হাইয়েস্ট। দিস এটা ইজ কি দ্য আপনি এখন হাইয়েস্ট। বলতে পারবেন অ্যান্সারটা? মনে হয় না ভালো হবে। আমার মনে হয় আপনি খুব ভালো পারবেন, আপনি জিনিসটা খুব সুন্দর করে ক্যাচ করছেন। জাস্ট ওই 1 থেকে 8 পর্যন্ত স্টেপ গুলো মনে রাখবেন, তাহলে এটা সুন্দর অ্যান্সার হবে আপনার। প্রথমটা বলেন তাহলে, ওকে। বা পুরোটা বলতে পারলে খুবই ভালো হয়। The given image is line graph, which topic name is annual profit turnover. The vertically topic is profits, which is 0 to 25. On the other hand, the time is horizontally states, which is starts from 2002 to 2008. And we can see that the lowest and the uh, beginning year is 2002, and the mm, profits is almost 5. On the other hand, the highest in 2008, which is almost 25, and this is the highest number in this annual profit turnover. পারফেক্ট অ্যান্সার, আমিও তো আপনার মতো ভালো অ্যান্সার দিতে পারবো। দিয়ে দিয়েছেন তো, সুন্দর। না ভাই, এটা বলেন না। আমার এখানে আমার কোনো ইনপুট নেই, আলহামদুলিল্লাহ। আপনি যা অ্যান্সার দিয়েছেন এটা গুড এনাফ টু স্কোর 80+। ডিসক্রাইবিং ইজ, এটা 80+। আপনি সুন্দর যে দেখছেন সিকোয়েন্সিং এবং ডিটেইলিং, প্রত্যেকটা ইনফরমেশন অ্যাকুরেট টু দ্য পয়েন্ট 40 সেকেন্ডস এর নিচে আপনি কভার করছেন। এটাই আমি চাই।
তো এটা আপনি সুন্দর অ্যান্সার দিচ্ছেন, মাশাআল্লাহ। তাহলে আপনি এটা সুন্দর করে প্র্যাকটিস করতে পারবেন না? জি ভাইয়া, চেষ্টা করব, কিন্তু ব্যাস। ভাই আমি জি। এপিওনি অ্যাপে চেষ্টা আপু করেছিলাম, আমার এপিউনি এই কাজ যে করে না আপু, মাসে তো। এপিউনি তো এখন আর ইউজ করা যায় না। আপনি এপিউনি ইউজ করেন কেন? ও, এপিউনি ওটা তো অগাস্ট থেকে শেষ হয়ে গেছে, ওটার সাথে পিটির আর কোনো কানেকশন নেই। এখন কোনটা তাহলে ডাউনলোড এখন করব? আলফা। আলফা। ওকে ভাই, থ্যাংক ইউ। এপিউনি ইউজ আচ্ছা করলে ভাইয়া, পাবেন না একটা ফিডব্যাক। অন্য টপিক নিয়ে কোশ্চেন করা যাবে? পার্সোনাল কোয়েশ্চেন? না না, পড়া রিলেটেডই। কিরকম? এই যে রিডিং নিয়ে আর কি, রিডিং এর ফিল ইন আচ্ছা। দা ব্ল্যাঙ্কস নিয়ে আর কি। মানে হ্যাঁ হ্যাঁ। কোনোভাবে এই যে যেমন এখানে থাকে যে দিস ইজ কালেক্টেড ফ্রম, এরকম চারটা টপিক থাকে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ কালেক্টেড অথবা রিজেক্টেড, মানে এরকম কাইন্ড অফ আপু মিলই থাকে যে যে কোনো কলোকেশন, word। ভোকাবুলারি, প্রিপোজিশন, এটা ছাড়া পারবেন না। ওকে ভাই, আমি তাহলে কলোকেশন ওগুলা পড়ে দেখি, তারপরে বলবো। পড়তেই হবে, এটা যদি পড়েন আপনি আমাকে এসে বলবেন ভাই আপনি যা বলছেন হুবহু তা। কলোকেশন পড়ে ফেলছি, প্রিপোজিশন, ভোকাবুলারি, এর বাইরে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই নেই। আপনার কোনো পোর্টাল থেকে কমন পাইতে হবে না, আপনি নিজেই কমন। যা অ্যান্সার দিবেন সেটাই আপনি পারতেছেন। ওকে ভাই, ওকে ভাই। ঠিক আছে আপু, thank you। ভাইয়া দোয়া রাখবেন, আমার অবশ্যই ইচ্ছে আপনি আর খুব কি ভালো যে অ্যান্সার আমার দিচ্ছেন, তো আপনারা ভালো করবেন ইনশাল্লাহ। আমার অবশ্যই ভালো হাইস্টই করবেন। পেতে হবে, মানে 80+ পাওয়া উচিত। আমি ওই যে অবশ্যই আমার একটা দোয়া থাকবে আপু। পরীক্ষার জন্য ওটাতে ঠিক পেতে আছে হবে আর ইনশাল্লাহ। কি। জি জি, ইনশাল্লাহ। কোনো সমস্যা ইনশাআল্লাহ। নেই। হুম, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের সুন্দর পাই চার্ট এবং লাইন চার্ট ক্লিয়ার হলে এখন পরেরটা আসে, প্রসেস। কখনো কখনো একটা ডায়াগ্রাম পাবো যেখানে স্টেপ বাই স্টেপ একটার পর একটা জিনিস আসতেছে। এই প্রত্যেকটা স্টেপ এবং স্টেজ আমরা সিরিয়ালি একটার পর একটা মেনশন করবো। ম্যাপ, আপনাকে একটা জায়গার একটা লোকেশনের ম্যাপ দিল, তো আপনি বলবেন যে লোকেশনের কোন জায়গায় কোন জিনিসটা আছে, তাহলে প্রত্যেকটা ডিরেকশন এবং সেখানে প্রত্যেকটা লোকেশন আমরা মেনশন করবো যে এই ডিরেকশনে এইটা আছে, ওইখানে এটা আছে, এখানে এটা আছে। ফটো কম্প্যারিজন, আপনাকে একটা সিঙ্গেল ছবি দিতে পারে, দুইটা ছবি দিতে পারে, দিয়ে বলতে পারে দুইটা ছবির মধ্যে কি কি জিনিস ডিফারেন্ট, কোন কোন জিনিস হচ্ছে সিমিলার। আপনি জাস্ট দেখবেন, সুন্দর করে সেটা বলে দিবেন। আর লাস্ট হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম হচ্ছে আপনারা কেউ ছোটকালে এসএসসি তে করছেন কিনা, অঙ্ক, সেটের অঙ্ক করছেন, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, কোন জিনিসগুলা দুইটার মধ্যে কমন আছে, কোন জিনিসটা হচ্ছে গিয়ে ইউনিক, একদম প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা, এটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। তো আসেন আমরা এই আইটেমগুলো একটা পর একটা করি। আমরা যা যা জিনিস, এই 12টা পয়েন্টের বাইরে কিন্তু আর কোনো কিছু নাই। এই 12টা ইনফরমেশন, যে কোনো ডায়াগ্রাম আসুক, সবখানে আবার সবগুলো কাজে লাগাইতে হবে না। সবগুলোর ক্ষেত্রে ওয়ান আর টু কমন থাকবে, কোনোখানে হাইয়েস্ট থাকবে, কোনোখানে থাকবে না। তো সেটাও খুব একটা ইয়া করে না, বুঝছেন? এক একটা আইটেমের ক্ষেত্রে এক একটা, আপনারা জাস্ট এই 12টা ইনফরমেশন মাথায় রাখবেন, তারপর আর কোনো সমস্যা নেই, আপনাদের আর কোনো প্রবলেম। তো আসেন আমরা একটু দেখি টোটাল আমরা কত রকমের ইমেজ পাই। আমরা ইমেজ পাই পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট। তিনটাকে আমি একটু হাইলাইট করছি আলাদা করে, দেখছেন? পাই চার্ট, লাইন চার্ট, বার চার্টকে আমি যে একটু হাইলাইট করছি, কেন হাইলাইট করছি? কারণ এই তিনটা কোয়েশ্চেন প্রত্যেকটা পরীক্ষায় আসবেই। বাকি আইটেম গুলো আসতেও পারে, নাও আসতে পারে, বাট পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট, এই তিনটা মাস্ট, এটা আসবে। এই জন্য আমি এটা একটু ডিটেইলে প্র্যাকটিস করলাম আপনাদের সাথে আজকে। বার চার্ট আছে, ওটা সামনে করবো। টেবিল, ফ্লো চার্ট, ইমেজ, ম্যাপ, ভেন ডায়াগ্রাম একটু কম আসে। তো আসেন আমরা একটু আজকে এটা করি। এটা কি দিছে আপনাদের সামনে? টাইপ অফ দ্য ইমেজ কি বলেন তো? কি টাইপের ইমেজ দিছে বলেন তো? দেখতে পাচ্ছেন? ভেন ডায়াগ্রাম। আচ্ছা ঠিক আছে। ভেন ডায়াগ্রামে কি আছে দেখেন, এই যে অ্যাজ ইউজুয়াল টাইপ অফ দ্য ইমেজ ভেন ডায়াগ্রাম, টপিক হচ্ছে এটা। আচ্ছা, কি দেখতে পাচ্ছি ভেন ডায়াগ্রামে? একটা সার্কেল আছে, আরেকটা সার্কেল আছে। প্রথম সার্কেলটা বলতেছে টমেটো। আচ্ছা, তার মানে এই যে ব্লু সার্কেল, লাইট ব্লু, সেটা দেখাচ্ছে টমেটোকে। আর এই যেটা পিঙ্ক, সেটা দেখাচ্ছে অ্যাপেলকে।
আচ্ছা, টমেটোর কতগুলো ফিচার আছে, ইউনিক ফিচার শুধুমাত্র টমেটোর ক্ষেত্রে। অ্যাপেলের কিছু ইউনিক ফিচার আছে শুধু অ্যাপেলের ক্ষেত্রে। টমেটো এবং অ্যাপেলের কিছু কমন ফিচার আছে, সেটা আছে ঠিক মাঝখান বরাবর। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যদি আসি, আমাদের টাইপ অফ দ্য ইমেজ হচ্ছে এটা, টপিক এটা, কম্প্যারিজন হচ্ছে টমেটোর সাথে অ্যাপেল, টমেটোর সার্কেলটার কালার হচ্ছে লাইট ব্লু, আমার এইটা কি বলে, অ্যাপেলের সার্কেলটার কালার হচ্ছে পিঙ্ক, দুইটার কমন এরিয়া হচ্ছে ডার্ক ব্লু বা ডিপ ব্লু। টমেটোর ইউনিক ফিচার এটা এটা, অ্যাপেলের ইউনিক ফিচার হচ্ছে এটা এটা, দুইটার কমন ফিচার হচ্ছে এটা এটা। জি, সারোয়ার আর অন্য ভাই আপনি ট্রান্সলেট করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এইটা একদম স্টেপ বাই স্টেপ বলতে পারবে একটু? ইনশাল্লাহ ভাই, একটু ট্রাই করি। ঠিক আছে, ঠিক আছে, জি। আটকে গেলে তো আপনি আছেনই ভাইয়া। কোনো সমস্যা নেই, জি। ওকে ভাই। The type of the image is the Venn diagram. The topic is the similarities and the difference between the two fruits. There are the two type of the fruits. One is the tomato and another is the apple. The tomato is denoted by the light blue color and the apple is shows by the pink color. So it has found that in the okay. So there is a one common area which is denoted by the blue color in the tomato. There are some unique traits, which is the red flash, the mushy, and the savory. And on the other hand, in the apple, it has a trait of the white flesh, the farms, and the sweet. But it has been found that the in tomato and in between the tomato and the apple has some of the common traits, which is the fruit round and the smooth skinned. সুন্দর ভাইয়া, খুবই সুন্দর অ্যান্সার দিচ্ছেন আপনি। কমপ্লিট অ্যান্সার, ফার্স্ট Thank থেকে you. লাস্ট প্রত্যেকটা স্টেপ আপনি কভার করছেন, সিকোয়েন্সিং ঠিক আছে, সব ঠিক আছে। হয়তো একটু হালকা রিভাইজ করা যেতে পারে, একটু এমন করে। আমার সব যেগুলো বলছেন আমার সবগুলো ঠিক আছে। টমেটো অ্যাপেলের কম্পারিজন, টমেটো লাইট ব্লু, অ্যাপেল পিঙ্ক, কমন এরিয়া হচ্ছে ডার্ক ব্লু। টমেটো হ্যাজ রেড ফ্লেশ, মাসি, একটু প্রোনাউন্সিয়েশন গুলো আপনি যদি ঠিক রাখেন তাহলে মার্ক বেশি Okay. আসবে। সেভারি, সেভারি হচ্ছে একটু টক টক টাইপের একটা, যে এটা এটা খুব চিপা যে একটা ইয়া টাইপের একটা ফিলিং আসে আমাদের। অ্যাপেল হ্যাজ হোয়াইট ফ্লেশ, ফার্ম, ইট ইজ ফার্ম অ্যান্ড সুইট। বোথ টমেটো অ্যান্ড অ্যাপেল আর ফ্রুটস, দে আর রাউন্ড অ্যান্ড স্মুথ স্কিন। আপনি সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে, হ্যাঁ সুন্দর, ভালো অ্যান্সার দিয়েছেন। তো ভেন ভাই, ডায়াগ্রাম এই নিয়ে আর কোনো এই সমস্যা এই আছে? জিনিসটা আমার জন্য একেবারে মানে ইউনিক ছিল, কারণ ভেন ডায়াগ্রাম আচ্ছা, নিয়ে আমার আসলে কখনো প্র্যাকটিস করা হয়নি আচ্ছা, ভাই। ভেন ডায়াগ্রাম আসলে থ্যাংক ইউ ভাইয়া। পরীক্ষা আছে, জি। হ্যাঁ, আপনি অনেক ইজি করে দিয়েছেন ভাইয়া, থ্যাংক জি, ইউ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, আপনি সুন্দর করে অ্যান্সার দিয়েছেন, জি। ঠিক আছে, এবার তাহলে পরেরটা চলুন। পরেরটা কি অ্যান্সার দিবেন? কেউ একটু আসেন। আচ্ছা, মৌ আপু আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। এটা আপু কেমন চার্ট দেখতে পাচ্ছেন? বার চার্ট। ভেরি গুড, বার চার্ট। এবং আপনার কিন্তু ডায়াগ্রাম আছে দুইটা, দুইটা বার জি। চার্ট। আচ্ছা, প্রথম বার চার্টের টপিকটা কি, মানে টোটাল বার চার্টের টপিকটা কি? পার্সেন্টেজ অফ চিলড্রেন পার্টিসিপেটিং ইন স্পোর্ট। Sport। তাহলে কি পরিমাণ বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, খেলাধুলায় অংশ নেয়, এটা জি। দেখাচ্ছে। প্রথমটা কিসের মধ্যে কম্পেয়ার করতেছে? জেন্ডার। জেন্ডার। আচ্ছা, কত পার্সেন্ট ছেলেরা খেলাধুলা করে, 51%। কত পার্সেন্ট মেয়ে? 43%। নাইস। আচ্ছা, কি পরিমাণ টাইম বাচ্চারা খেলাধুলা করে? তো বাচ্চারা সব মানে সবচেয়ে বেশি কোথায় খেলে, সবচেয়ে বেশি স্কুল। সময় তারা স্কুলে খেলে, হ্যাঁ, কত পার্সেন্ট? 78%। আচ্ছা, নেক্সট তারা কোথায় খেলে? আফটার স্কুল 52%। 52%। লাস্ট সবচেয়ে কম তারা কম সময় কোথায় খেলে, কখন খেলে? এট উইকেন্ড 47%। ফ্যান্টাস্টিক। এই ইনফরমেশন গুলো একটু বলতে পারবো আপু? ওই আপনার কাছে 12টা পয়েন্ট তো আছে। জি। হ্যাঁ, তাহলে টাইপ অফ দ্য ইমেজ থেকে শুরু করে টপিক, ফার্স্ট চার্টের কম্পেয়ার করে কিসের মধ্যে, জেন্ডার, এত পার্সেন্ট বয়েজ এত পার্সেন্ট গার্ল। সেকেন্ড চার্ট কম্পেয়ার করে টাইম,
এত পার্সেন্ট টাইম খেলে স্কুলে, এত পার্সেন্ট আফটার স্কুল, এত পার্সেন্ট হচ্ছে কি অ্যাট উইকেন্ডস। ঠিক আছে আপু, তাহলে একটু শুনি। এখানে কি মানে দুইটা চার্টের জন্য আলাদা আলাদা ভাবে বলতে হবে, যেমন ফার্স্ট দুইটা চার্ট আলাদা। ডেসক্রাইব অ্যাবাউট দ্য এভাবে ফার্স্ট চার্ট বলতে হবে? কম্পেয়ার্স বিটুইন টু জেন্ডার্স। জি, ওকে ঠিক আছে। ওকে। তাহলে আমি ট্রাই করি একবার। The type of the image is bar chart, and here we can see two bar chart. First one is compared about the gender, and second one is about time. In first bar chart we can see there most of the children who are participating in sport, they are boys, and that is about 51%, and girls are 43%. And other hand, we can see the most of the time children play at school, which is 78%, and the lowest rank lowest participant is 47% who are play at weekends. কি সুন্দর একটা অ্যান্সার দিচ্ছেন আপু। একটা জিনিস স্কিপ করছেন, কোনটা বলেন তো? After school, আচ্ছা না, ওইটা একটা ছোট জিনিস, আরেকটা বড় জিনিস স্কিপ হয়ে গেছে। একটা ইম্পর্টেন্ট, খুব কোনটা বড় ভাই? একটা জিনিস ছিল। এই যে আপু উপরে যে জিনিসটা আছে, ও আপনি আপনার চার্টের কি এটা? টপিক টপিক নেম। টপিকটাই তো বলা হয়নি, তাহলে একটা মার্ক আমি মিস করে ফেলি পুরোপুরি। আপনি অ্যান্সার খুব ভালো আচ্ছা, দিচ্ছেন, খুবই সুন্দর অ্যান্সার দিচ্ছেন, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট মেনশন করে দিন, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা মার্ক আছে। যেমন আমি যে 12টা ওকে, পয়েন্টে যে আমি সাজাইছি, এটা জাস্ট খুব মানে ম্যাথমেটিক্যালি সাজাইছি আমি জিনিসটাকে। আর এই ইনফরমেশন গুলো ঠিক, যদি কভার করি আমি 90 আউট অফ 90 পেয়ে যাবো। আমার কোনো চান্স নেই যে আমার মার্ক মিস হবে। তো বাকি সবকিছু ঠিক আছে, জাস্ট টপিকটা মেনশন হয়তো করা হয়নি। আচ্ছা আরেকটা জিনিস আপু, হ্যাঁ, আচ্ছা, নর্মালি যখন আমরা জি দেখি যে ইনফরমেশন বেশি থাকে, তখন হাইয়েস্ট জি আর লোয়েস্ট বলি, যেহেতু এখানে আছে তিনটা, আমি এটা বললে খারাপ হতো না। তো আমার অ্যাটলিস্ট এই বেঞ্চমার্কটা আসতো যে হ্যাঁ, আফটার স্কুল 52% এটা কভার করছে। তো সে খুঁজে যে এই টার্মটা আফটার স্কুল এবং এই পার্সেন্টেজটা 52% মেনশন করছে কিনা, সেটা খুঁজে জি। পড়তাম। যখন পেয়ে যাবে তখন ফুল মার্ক দিয়ে দিতাম। আপনার অ্যান্সার ভালো, সব দিক দিয়ে ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আপু ভালো অ্যান্সার দিছে, আমি জাস্ট টপিকটা মেনশন করতাম এবং আমরা এটা বলতাম যে জেন্ডার। আমি একটু হয়তো ফাস্ট বলতাম জিনিসটা, যে দ্য ফার্স্ট চার্ট কম্পেয়ার্স বিটুইন দ্য টু জেন্ডার্স and 51% boys participate in sports, whereas 43% girls do so. On the other hand, এই তো টাইমে যেটা যে 78% children, uh, 78% of the time is spent playing sports at school, 52% after school, and 47% at weekends. That school is the highest, at weekends is the lowest. শেষ, সহজ জিনিস। তারপর যেটা দিচ্ছেন ওটাও ভালো অ্যান্সার দিচ্ছেন, আমরা চেষ্টা করবো টাইমে কভার করতে। আচ্ছা, এবার পরের এটা, এটা কি অ্যান্সার করবেন দেখি। এটা কেউ অ্যান্সার করবেন? এটা কি? বাম পাশে একটা ছবি আছে, ডান পাশে একটা ছবি আছে। বামের ছবিটা পুরোনো ছবি। এটা দেখা যাচ্ছে লন্ডন স্ট্রিট ভিউস ইন 19th century এন্ড নাও। 19th century লন্ডনের রাস্তাঘাট কেমন ছিল, আজকে কেমন। 19th centuryতে ছবিটা মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, আজকের ছবিটা হচ্ছে কালারফুল। নাইনটিন, এভাবে না, আমি জাস্ট একটা একটা করে আসবো আর কি। লেফট হ্যান্ড সাইডের ছবিটা হচ্ছে 19th century লন্ডন, তখন সেটা একটা কালারলেস ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি। বিল্ডিং গুলো অনেক পুরনো, অনেক কনজেস্টেড, রোড গুলো অনেক বেশি কনজেস্টেড, রাস্তাঘাটে মানুষ ক্রাউড করে ফেলছে, রাস্তাঘাটে ঘোড়ার গাড়ি চলতেছে। ঘোড়ার গাড়ি একটা ইংলিশ আছে, হর্স ক্যারেজ অথবা হর্স কার্ট, বুঝছেন? তো এই জিনিসগুলো মেনশন করলাম। অন দি আদার হ্যান্ড আজকের লন্ডন কেমন, এটা একটা কালার্ড ফটোগ্রাফ। এখানে বিল্ডিং গুলো মোটামুটি নিউ অথবা মডার্ন। এখানে কিছু আহ মোটর ভেহিকলস দেখা যাচ্ছে, পাবলিক বাসেস, যেগুলা ডাবল ডেকার এবং রেড ইন কালার। আচ্ছা, আজকে আমার এখানে আরো কিছু বাইক আছে, মোটর বাইকস আছে, কিছু ট্রাফিক সিগন্যাল আছে। ব্যাস,
দুইটা, প্রথম ছবিটার ডেসক্রিপশন, সে সেকেন্ড ছবিটার ডেসক্রিপশন। এটা কে করবেন? কে করবেন? লায়লা বোধ একটা অ্যান্সার দিয়েছেন অলরেডি। সার্ভার অন্য ভাই দিয়েছেন, আর কেউ নাই আপনারা যারা একটু ভালো করতে পারবেন? আচ্ছা, জ্যোতি আপু আসেন তাহলে, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। অ্যাকচুয়ালি তাহলে আমি এই ইমেজটা নিয়ে একটু প্রবলেম, মানে আমি আইএলসে তো কখনো এই ধরনের ইমেজ নিয়ে আর কি পড়ি নাই, এই জন্য আর কি। আপু, কি কিরকম প্রবলেম আপু? আমি কিছু কিন্তু বলে দিছি অলরেডি। মানে আমার কাছে পাই চার্ট, বার চার্ট, তারপর হচ্ছে আপনি অন্য যেগুলো করাইলেন ওইটা থেকে আমার কাছে এটা একটু হার্ড লাগে। আরো সিম্পল, এটা আরো সিম্পল। বলছি না যে আগের ছবি, মনে আছে কিনা? আপনি 12টা পয়েন্ট নোট করছেন খাতায়? হ্যাঁ, আপু, ফটো কম্পারিজন আমরা কি কি মেনশন করি? ডিফারেন্সেস। ডিফারেন্সেস এন্ড সিমিলারিটিস। আমরা একটু দেখি এখানে আসি। দেখেন, এখানে আমার আমার টপিকটা কি? একটা ফটো কম্পারিজন নাকি? জি। সরি সরি, টাইপ অফ দ্য ইমেজ, ফটো কম্পারিজন। টপিক হচ্ছে এটা। লেফট লন্ডন হ্যান্ড সাইড, স্ট্রিট ভিউস। হুম। হ্যাঁ, 19th সেঞ্চুরি আর নাও। 19th সেঞ্চুরি কোনটা আপু? লেফট নাকি রাইট? লেফট, লেফট সাইড। লেফট, তাহলে অন দ্য লেফট এই ইমেজটা হচ্ছে লন্ডন স্ট্রিট ভিউজ ইন 19th সেঞ্চুরি। বিল্ডিং গুলা কেমন ছিল আপু? অনেক পুরাতন, ওল্ড ভিউ দেখা Old। যাচ্ছে। আচ্ছা, রোড গুলা কেমন ছিল? মানুষজন আহ ভরা, হ্যাঁ, ক্রাউডেড। ক্রাউডেড। আচ্ছা, আমার এই যে যতগুলা ভেহিকেলস, সেগুলো কেমন ছিল সব? কি টাইপের ভেহিকেলস? ওল্ড ভার্সন, হ্যাঁ, হর্স এবং ড্রন হর্স, ক্যারিয়ার্স। হর্স কার্ট অথবা হর্স ক্যারেজ। হুম। হর্স কার্ট। এন্ড আজকের লন্ডন কেমন আপু? বিল্ডিং এটা হচ্ছে আহ, মানে মনে হচ্ছে গুড প্ল্যানিং এটা। ওয়েল এন্ড প্ল্যান্ড, হ্যাঁ, ওয়েল প্ল্যান্ড। এন্ড মডার্ন বাসেস, বিল্ডিংস। হ্যাঁ, এন্ড বাসেস এন্ড দ্য রোড আর ভেরি ক্লিন, নিট এন্ড ক্লিন দেখা যাচ্ছে। এন্ড ক্রাউড না মোটরসাইকেলস, এতটা। হ্যাঁ, ওল্ডের। মোটরসাইকেলস, হ্যাঁ, মোটরসাইকেলস আছে। ট্রাফিক সিগন্যাল। আচ্ছা, বাসগুলো একটা কালার আছে, বাসগুলো দুইতলা বাস, এটা বলতে রেড পারি না? কালার। হুম। রেড কালার ডাবল ডেকার বাসেস। হুম। আচ্ছা, nice। আর এটা একটা কালার্ড ফটো, এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো। ব্যাস এই জিনিসগুলো বলে দিলেই তো হয়ে গেছে, আর কিচ্ছু নেই। ওকে, তাহলে আপনি আই এম স্টার্ট ট্রাইং। করতে পারেন। ওকে, the image represents a comparative view of London streets in 19th century and today. On the left, the historical image illustrates a congested street dominated by pedestrians and horse-drawn carriages with narrow roads and densely packed. Low-rise buildings are were in that image, and the overall atmosphere appears unplanned, and all the roads are not clean, neat and clean. In contrast, the right image depicts contemporary London featuring red double-decker buses and mm, wide, neat and clean road and the well-structured commercial buildings. And the surroundings look very clean, more organized, and supported by advanced transport systems. ঠিক আছে, সুন্দর অ্যান্সার দিয়েছেন। ডেসক্রিপশন থেকে আপনি আরো কম বলতে পারেন, আপনি অনেক ইলাবোরেট, অনেক ডিটেল ডিসক্রিপশন দিয়েছেন। প্রবলেম হচ্ছে আমার টাইম মাত্র 40 সেকেন্ডস। ওকে আপনি ভাইয়া, প্র্যাকটিস ফার্স্ট করে টাইম তো করে আমি আসলে খুবই ভালো মানে অ্যান্সার দিয়েছেন। বলতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ। আচ্ছা, প্র্যাকটিস করে করে এটাকে একটা ছোট্ট সময় নিয়ে আসেন, 40 সেকেন্ডস টাইমার ধরে প্র্যাকটিস করি। আপনি ওকে, যখন পোর্টালে প্র্যাকটিস করবে তাইলেই বুঝে ফেলবে। আচ্ছা,
একটা জিনিস আপু, আপনি টপিকটাকে চেঞ্জ করে ফেলছেন একটু। ওকে, আপনি বলে ফেলছিলেন যে কম্পারিজন অফ লন্ডন স্ট্রিট ভিউজটা বাদ দিয়েছেন ইন 19th সেঞ্চুরি অ্যান্ড টুডে, কিন্তু আপু টপিকে কিন্তু টুডে নাই, তাই না? আচ্ছা নাও আছে তো এই হ্যাঁ, জন্য টুডে আপনি বলছি। টুডেটা পরে বলতে পারবেন, কিন্তু টপিকটা এক্স্যাক্টলি যা আছে তাই বলে, যা আছে তাই বলবো। কারণ সেটা খুঁজবে, আচ্ছা আচ্ছা আপনি ঠিক হচ্ছে আছে। অ্যান্সারটা খুঁজবেন। তার মানে এটা হুবহু জাস্ট, হ্যাঁ, দ্য ইমেজ ইজ এ ফটো কম্প্যারিজন অ্যান্ড দ্য টপিক ইজ এটা। আচ্ছা, এবার আমি আসি অন দ্য লেফট হ্যান্ড সাইড। এই পিকচারটা কালারলেস অথবা ব্ল্যাক হ্যাঁ, অ্যান্ড হোয়াইট, এবং যা যা বলছেন ঠিক আছে। অন অন দ্য রাইট হ্যান্ড সাইড এই পিকচারটা হচ্ছে কালার্ড এবং যা যা, তারপর বাকি ডেসক্রিপশন সব ঠিক আছে, সুন্দর, ভালো অ্যান্সার দিয়েছেন। আস্তে আস্তে ইনশাল্লাহ প্র্যাকটিস করে করে টাইমটাকে আপনি কম্প্যাক্ট করে ফেলুন। ঠিক আছে, থ্যাংক ইউ। সুন্দর অ্যান্সার দিয়েছেন। ওকে। আচ্ছা, এবার লতা রানী আপু, আপনি একটু আনমিউট করেন, আনমিউট করেন আপু। ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা ভাইয়া আপু কি, এটা কি ছিল? এটা সবচেয়ে সহজ। আপনি কোথায় যাওয়ার ইচ্ছা? নিউজিল্যান্ড ভাইয়া। টেনশন নেই, এটা নিউজিল্যান্ডের পাশে, অস্ট্রেলিয়া না। তো যেখানে যাবেন আচ্ছা চিনে যাবেন না যে কোথায় যাচ্ছেন। আচ্ছা, তারপর এটা ম্যাপ, কোনো টেনশনের কিচ্ছু নেই। এটা আরো ভালো, কারণ ম্যাপে শুধু ডিরেকশন ধরে প্রত্যেকটা লোকেশন আমি মেনশন করি। আচ্ছা, তো আপু প্রথম অ্যান্সারটা তো দিতে পারবো নাকি, টাইপ অফ দ্য ইমেজ কি? ম্যাপ। টপিক? ক্লাইমেট জোন ফর টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি। ফ্যান্টাস্টিক। আচ্ছা, তাহলে এবার আপু ম্যাপের যে কোনো একটা অংশ থেকে আমরা শুরু করবো, যেটা আমার জন্য ইজি। ডানে বামে উপরে নিচে কোনটা আপনার জন্য ইজি? কোনখান থেকে ধরেন একটা সিরিয়াল মেনটেন করে আসতে হবে, কোনখান থেকে শুরু করলে ইজি? ভাইয়া হট হিউমিডিটি। না না আপু, এখানে না আপু, এখান থেকে চিন্তা করেন আর কি, যে মানে উপর থেকে রেড আসবো নাকি কালার। রেড থেকে আসবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপু এটা ম্যাপের কি পোর্শন? নর্থ আপার। সাউথ দরকার নেই, আপার পোর্শন, ভেরি গুড, আপার অথবা টপ। এই পোর্শনটার কালার কি? রেড। তার মানে এটা কোন জোন? হট হিউমিড। ভেরি গুড। জাস্ট বিলো দ্যাট এই রিজনটার নাম কি? মিডল। মানে না না, মানে জাস্ট আমি বলছি জাস্ট বিলো দ্যাট, তাহলে আমি ফার্স্টে বিলো বললাম হট হিউমিড, জাস্ট বিলো দ্যাট এই কালারটা কি আপু? অরেঞ্জ। অরেঞ্জ কি দেখাচ্ছে? হট ড্রাই সামার অর উইন্টার। নাইস। সেন্ট্রালি একটা বিশাল এরিয়া আছে, এটার কালার কি? ইয়েলো। সেটা কি দেখাচ্ছে? হট ড্রাই সামার কোল্ড উইন্টার। উইন্টার। দেখেন আমি সিরিয়ালি আসতেছে, সবার আগে আপার জোন, জাস্ট বিলো দ্যাট, তারপর সেন্ট্রালি কি আছে। আচ্ছা, বটম পার্টে আপু এটা কি কালার মোস্টলি? গ্রিন। তাহলে সেটা কি দেখাচ্ছে? টেম্পারেট। টেম্পারেট জোন। আচ্ছা আপু, একটা রাইটে একটা খুব স্মল পিস অফ ল্যান্ড আছে, যেটা কালার কি? পিঙ্ক। আচ্ছা, সেটা কি দেখাচ্ছে? ওয়ার্ম হিউমিড। আর একটা একদম বটমে একটা আইল্যান্ড আছে, একটা সেপারেট আইল্যান্ড আছে, কালার হচ্ছে, ব্লু। সেটা কি দেখাচ্ছে? কোল্ড টেম্পার। সব তো পারছেন, আর কোথায় বাকি আছে, কি বাকি আছে? আপনি একটা আর পোর্শন কিছু যেটা নেই। ইজি, এক সিরিয়ালে সুন্দর করে আসবেন, এমন ভাবে আসবেন যেটা আপনার জন্য সহজ। আপনি জাস্ট এইভাবে আসবেন, উপর থেকে আসেন, এটা ইজি। আপনার নর্থ সাউথ লাগবে না, জাস্ট মনে রাখবেন উপরটা হচ্ছে টপ অথবা আপার, নিচেরটা হচ্ছে বটম অথবা লোয়ার, এটা রাইট, এটা লেফট, শেষ। ওকে ঠিক আছে ভাইয়া। আপু, তাহলে এখন আপনি ওই সিরিয়ালি ইয়া করে আসেন, টাইপ অফ দ্য ইমেজ, টপিক, তারপর এখন যেমন যা করলেন এক্স্যাক্টলি এটা বলেন। ওকে ভাইয়া। জি। The map shows that climate zone for temperature and humidity. Here is upper portion red, which is indicate hot humidity, and just below uh, is orange, which is indicate hot dry summer and warm winter, and after that the yellow hot dry summer cold winter, and bottom is blue, which is indicate temperate, and just right is pink, warm humidity, and left or is uh, blue, cold temperate. এই তো ভেরি, খুবই সুন্দর অ্যান্সার দিয়েছিলাম। আচ্ছা আপু, Thank you এটা ভাইয়া। এটা এটা দেখেন তো, এটা কি হিউমিড নাকি হিউমিডিটি? Humid. হিউমিড।
তাহলে আমি যেটা আছে সেটা বললে ভালো, ওকে চেঞ্জ হয়ে ভাইয়া। গেলে তো আবার একটু বিপদ, ধরতে পারবেন। ঠিক আছে, এই যে এই ম্যাপ ম্যাপ মনে রাখবেন, ম্যাপ, তারপর হচ্ছে ফটো কম্পারিজন, সবচেয়ে মানে নিরীহ কোয়েশ্চেন, এখানে কোনো ভেজাল নাই, যা আছে খালি একটার পর একটা বলে যাবেন, শেষ। ওকে ঠিক আছে, ভাইয়া। এটা পার্সেন্টেজে হচ্ছে কি অনেক রকম কনফিউশন থাকে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, ভেরি গুড, ভালো অ্যান্সার হয়েছে আপনার। ঠিক আছে, আমরা আস্তে আস্তে একদম শেষের দিকে চলে আসছি। আরেকটা কি টাইপ, এটা কি আইটেম দেখেন তো আপনারা, নতুন মানুষ লাগবে যে কি, জাকিয়া নুর আপু কোথায় আছেন আপনি? রেগুলার অ্যান্সার দেন, আছে চুপ কেন? আর কি অ্যান্সার দিবেন? এই যে আমাদের জাকিয়া নুর আর নিমু আপুর কথা আমার মনে আছে, আপনারা ভালো করছিলেন লাস্ট ক্লাস। দেখি নিমু আপু, আপনি আনমিউট করেন তো। নিমু আপু কি আছেন নাকি কে জানি। জাকিয়া নুর আপু কোথায় আছেন? বা আর কেউ আছেন? দেখি আনমিউট করেন, জাকিয়া নুর আপু পাইছি, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি চুপ করে উঠলেন কেন? সিক্স ছিলাম তো লেটে আমি জয়েন করছি, আচ্ছা, কোনো সমস্যা নেই। অনেক লেটে। আচ্ছা, আম, তাহলে কি 12টা পয়েন্ট আছে আপনার কাছে? যে ডিসক্রাইব ইমেজে কি কি জিনিস বলতে জি হয় এটা ভাইয়া। জানেন? ডিসক্রাইব ইমেজের এই যে 12টা পয়েন্ট, এটা যে বলতে হয় জানেন? পান জি নাই? জি জি ভাইয়া, জি জি আমি করছি এগুলা। অ্যান্সার করতে পারবেন? ইনশাল্লাহ পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আসলে তারপর এটা কেমন টাইপ অফ দ্য ইমেজ কি? এটা লাইন চার্ট। টপিক? তবে হচ্ছে নাম্বার অফ কার্স সোল্ড ইন ইউরোপ। আচ্ছা, ভার্টিক্যাল এক্সিস কি দেখাচ্ছে? মিলিয়নস অফ কার্স, ফ্রম 10 থেকে? 10 থেকে 16। আচ্ছা, হরাইজন্টাল কি দেখাচ্ছে? 90 ইয়ার, ফ্রম দেখাচ্ছে 1991? 19 from 1991 and 2020। 2020? আচ্ছা, জি 1991 স্টার্টিং ইয়ার, তখন কত জি মিলিয়ন গাড়ি বিক্রি হয়েছে? তখন 13। 13। লোয়েস্ট কখন হয়েছে? 11। 11 কত সালে? এটা অ্যারাউন্ড 1994। 90, সুন্দর। আচ্ছা, হাইয়েস্ট কবে বিক্রি হয়েছে? পিক? হাইয়েস্ট হচ্ছে 2018। 18, ভেরি গুড, কত সেটা? সেটা হবে অ্যারাউন্ড 15.8 এমন। আচ্ছা, সুন্দর, আরো সুন্দর, 15 পয়েন্ট, অথবা জাস্ট অ্যারাউন্ড 15 বললেও ফাইন, সমস্যা নেই। আচ্ছা, বা মোর দেন 15। আর 2020-তে কত হয়েছে? 2020 এটা হচ্ছে 14। 14, নাইস। জাস্ট ইনফরমেশন গুলো তাহলে একটু বলে দেন সুন্দর করে। The image provided is a line chart that gives information about numbers of cars sold in Europe, and while X exists, talks about 1991 to 2020, and Y exists talks about millions of cars 10 to 16. Uh, there's the 1919 words around millions of cars 13, and and lowest of 1994 million cars of 10, and 2020 there's the highest the 2018 there's the highest millions of cars around 15, and the 2020 there's millions of cars of 14. আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে আপু। জাস্ট নর্মালি বলে রাখি যে 13 মিলিয়ন কার্স ওয়ার সোল্ড, এখানে লোয়েস্ট হচ্ছে গিয়ে 11, হাইয়েস্ট Yes, এত। highest হচ্ছে আচ্ছা, আর এক্স ওয়াই না বলে ভার্টিক্যাল বললেন, মার্ক একটু বেশি আসবে। আচ্ছা ভাই, ওকে ভার্টিক্যাল এক্সিস, হরাইজন্টাল এক্সিস। সুন্দর অ্যান্সার, আচ্ছা ভালো অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ওকে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ইউ।
আচ্ছা, আজকের লাস্ট কোয়েশ্চেন, এটা মনে হয় সবচেয়ে সহজ। আপনারা খালি প্রত্যেকটা স্টেপের নাম বলে যাবেন সিরিয়ালি, শেষ। প্রত্যেকটা স্টেপের নাম বলে যাবেন সিরিয়ালি, আর কোনো কথা নেই। তো কে বলবেন এটা? টাইপ অফ দ্য ইমেজ, এটা কি? এটা একটা প্রসেস অথবা ফ্লো চার্ট। টপিক দেওয়া আছে। আচ্ছা, লতা আপু হাত উঠেছেন, লায়লা আপু। নতুন আর কেউ আসবেন না? একজন যে অ্যান্সারটা দিবেন, একজন খালি দেন। নতুন, আগে ক্লাসে তো দিচ্ছেন আপনারা অনেকে। দেখি আসেন তো, দেখি কে আছে। আমি র্যান্ডম ধরে দিই। এই কানিজ ফাতেমা আপু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু, শুধু প্রত্যেকটা স্টেপের নাম দেখে দেখে পড়তে পারবেন তো? জি ভাইয়া। ব্যাস, শেষ। তাহলে এখানে আমার এটা একটা প্রসেস অথবা ফ্লো চার্ট, যেটা টপিক হচ্ছে অ্যানারোবিক ডাইজেশন ফ্লো চার্ট। প্রথম স্টেপ এইটা, সেকেন্ড এটা, সেখান থেকে দুইটা ওয়েতে সেপারেট হয়েছে। ফার্স্ট কেসে সেপারেটরে ইজি মানে ফর এক্সাম্পল প্রেস, লিকার স্টোরেজ অ্যান্ড ফাইবার। এখান থেকে আরেকটা গেছে এটায়, এটা গেছে এটা, এখান থেকে তিনটা জায়গায় গেছে, তিনটা জায়গার নাম। ব্যাস, সিরিয়ালি। ঠিক আছে আপু? জি ভাইয়া। তাহলে শুরু করেন। ওয়েস্ট ফিট মেটেরিয়াল টাইপ অফ ডিগস্টার। দ্য ইমেজ, টাইপ অফ দ্য ইমেজ। আচ্ছা ঠিক আছে। টাইপ অফ দ্য ইমেজ এনারেবিক ডিগস্টেশন ফ্লো চার্ট। ওয়েস্ট ফুড ম্যাটেরিয়াল ডিগস্টার বায়োগ্যাস স্টোরেজ ভেজেসেল সেপারেটর লিকুয়ার স্টোরেজ ফাইবার, fiber to land or ম্যাচুরেশন, maturation. কিছু Vit- বাকি ছিল। Visualization, fuel, turbine, generator, gas, বার্নার, burner, বয়, boiler. বয়। আচ্ছা, সব ঠিক আছে, সব সুন্দর, সবগুলো তো স্টেপ সুন্দর কভার করছেন। এখন যে আপনি একটা স্যার কথা বলছিলেন, লেখাগুলো একটু মানে বোঝা যাইতেছিল না, ছোট্ট অনেক। ঠিক আছে। আর হচ্ছে কি একটু সিরিয়ালটা মেনটেন করতে বলছিলাম না আপু? জি ভাইয়া। ফার্স্ট আসতাম ওয়েস্ট ফিড ম্যাটেরিয়াল, from there digester goes into two different ways. আপনি যখন এটা শুরু করছেন তাহলে এটা শেষ করে নেবেন, একদম শেষ পর্যন্ত। বায়োগ্যাস to biogas storage vessel. From there, it is used in three areas: vehicle fuel, turbine generator, gas burner, boiler. আমি এটা পুরো শেষ করে ফেললাম, কেমন? হ্যাঁ ভাইয়া। দেখেন আমি ছোট ছোট পয়েন্ট গুলো অ্যাভয়েড করছি। এই যে এখানে আরো কথা লেখা আছে না, বায়োগ্যাস ইউজ অ্যাজ ফিউল, প্রসেস হিট ফর ডাইজেস্ট, এগুলো আছে না? আমি এটা কেন হ্যাঁ অ্যাভয়েড করছি? কারণ এগুলো হচ্ছে ট্র্যাপ। আমি ছোটগুলো কভার করতে গেলে আমি বড় স্টেপ গুলো হারাই ফেলবো, আমি 40 সেকেন্ডে শেষ করতে পারবো না। আমাকে তো শেষ করতে হবে না, পুরোটা কমপ্লিট হ্যাঁ করতে হবে তো। আমি পুরোটা শেষ করতে পারবো। এই কারণে আমি জাস্ট প্রত্যেকটা মেজর স্টেপেই বলছি, আমি এগুলো টোটালি বলিই নেই। এই কম্বাইন হিট, পাওয়ার, ইলেকট্রিসিটি কিচ্ছু বলতেছি না। হ্যাঁ Digester, the other part, moves to separator, for example press, and it has two outcomes: liquor storage and fiber. এই ছোটটার বলতে হবে না, ব্যাস বড় স্টেপ গুলো বললেই আমি মানে 90 out of 90 পাই। ঠিক আছে? আচ্ছা তো ভাইয়া। ঠিক আছে আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করতে পারেন, সেটা তাহলে আপনার অ্যান্সারে আপনি বেশি ভালো মার্ক পাবেন। জি স্যার। স্যার আমি অনেক নার্ভাস, মানে করতে পারি না। আচ্ছা, যদি বেসিক উইকনেস থাকে সেটা একটু টেক কেয়ার করবেন। বেসিকেও মানে একটু দুর্বল, মানে ক্লাসগুলি হয় নাই ভালো মতন। একটু করে নিবেন, আবার একটু কথা বলে, ঠিক আছে? ঠিক আচ্ছা আছে থ্যাংক ইউ তাহলে ভাইয়া। আপু, জি থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন এই হচ্ছে আমাদের ডিসক্রাইব ইমেজ। আমাদের অনেক রকম ইমেজ ছিল, প্রত্যেকটি ইমেজের যে যে ইনফরমেশন আমরা বলবো, মেনশন করবো, সেটা আমাদের কিন্তু জাস্ট 12টা পয়েন্টে সামারাইজড হয়ে আসে। এই 12টা পয়েন্ট, আমাদের কোনো টেমপ্লেট লাগবে না, কিচ্ছু লাগবে না।
জাস্ট মনে রাখবো ভাই, 12টার মধ্যে কোন কোন ইনফরমেশন গুলা কোন ডায়াগ্রামে পাচ্ছি, যে যে ইনফরমেশন গুলো পাওয়া যাবে সেগুলো আমি সিরিয়ালি বলে যাব। সিরিয়াল মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আপনার ভুল হবে না, মিস করবেন না। সিরিয়াল ব্রেক করলে দেখবেন একটা দুটো ছুটে গেছে, একটা ইনফরমেশন ছুটে গেলে আপনার 10 মার্ক 15 মার্ক কমে যাবে। আপনি চেষ্টা করবেন যতগুলো ইনফরমেশন রেলেভেন্ট প্রত্যেকটা ইনফরমেশন কভার করতে। আর আমরা জানি যে এই 12টা ইনফরমেশনের বাইরে কিচ্ছু আসবে না, যতগুলো ডায়াগ্রাম আসে যতগুলা আইটেম আসে প্রত্যেকটা আমরা কভার করছি। তো ইনশাল্লাহ যদি এইটা ঠিক মতন ফলো করতে পারেন, তো আপনারা বেশ ভালো অ্যান্সার দিচ্ছেন আজকে আমি দেখলাম। যারা অ্যান্সার দিচ্ছেন খুব ভালো অ্যান্সার দিচ্ছেন মাশাআল্লাহ। স্টেপ গুলো সুন্দর মেনশন করতে পারছেন, ইনফরমেশন গুলো কভার করতে পারছেন, খুবই ভালো দিচ্ছেন, বুঝছেন? আচ্ছা, তো ইনশাল্লাহ জাস্ট এইটা এখন এই যারা যারা এটা শিখছেন নতুন করে এটা নিয়ে এখন কথা বলেন, তাহলেই আপনি দেখবেন যে এই ফরম্যাটে যদি কথা বলতে পারেন আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ইনশাল্লাহ খুবই ভালো করবেন। তাহলে আমাদের আজকে ডিসকাশন শেষ হচ্ছে।